তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, আজকে খুবই সহজ এবং খুবই সাধারণ একটি রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে অ্যাড সহ দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আজকে করব লাল শাক রান্না। মা করবে, আমি ভিডিও করব। আমি তো এখন রান্না করছি না, সেজন্য। আর ভিডিও তো আপলোড করতেই হবে, তাই না বন্ধুরা? সেজন্য প্লিজ তোমরা আমার এই ছোট্ট শাকের রেসিপির ভিডিওটি দেখে নিও, একদম স্কিপ করবে না অ্যাড সহ। তোমরা তো সবাই লাল শাক রান্না করো, সবাই খেয়েছো। আমার মা কীভাবে লাল শাক রান্না করে দেখতে থাকো। এখন মা লাল শাকগুলো পোকামাকড় দেখে নিয়ে খুব ভালো করে বেছে নিচ্ছে। এই লাল শাকগুলো কিন্তু শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। লাল লাল দেখতে, তাই তো আমরা লাল শাকই বলি। তোমরা কী শাক বলো অবশ্যই জানাবে। আমি ঠিক এই শাকগুলোর নাম জানি না। আমাদের এখানে লাল শাকই বলে। তোমরা যারা যারা আমার রান্নার ভিডিওগুলো সবসময়ের জন্য ফুল ওয়াচ করো, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। এভাবে করে সবগুলো লাল শাক বেছে নেবে। লাল শাকগুলো পোকামাকড় দেখে নিয়ে পরিষ্কার করে বেছে নিয়ে কয়েকবার জল বদলে মা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে মা দিয়ে দিল সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেবে। এরপর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবে 2-3টের মতো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবে সামান্য একটুখানি পেঁয়াজ, আর 2-3টে থেঁতো করে রাখা রসুনের কোয়া। এরপর নেড়ে নিয়ে হালকা করে ভেজে নেবে। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে সামান্য একটু কালো জিরে দিয়ে দিল। এরপর নেড়ে নিয়ে সব কিছু হালকা করে ভেজে নিয়ে লাল শাকগুলো মা দিয়ে দিচ্ছে। তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রেখো। যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, তোমাদের কার কার লাল শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এবার সব কিছু খুব ভালো করে মা নেড়ে নিচ্ছে। এই লাল শাক দিয়ে কিন্তু অনেক জল বেরোয়, সেই জল দিয়েই এই শাক সিদ্ধ হয়ে যাবে। এরপর এখানে মা দিয়ে দিল পরিমাণ মতো লবণ, আর সামান্য একটুখানি দিয়ে দেবে হলুদ গুঁড়ো। তোমরা এখানে হলুদ গুঁড়ো নাও দিতে পারো। এরপর সব কিছু আবারও খুব ভালো করে নেড়ে নিয়ে হাই আছে 2-3 মিনিটের মতো জাল করে নেবে। তোমরা সবাই প্লিজ অ্যাড সহ আমার এই ছোট্ট রান্নার ভিডিওটি দেখতে থাকো। 3-4 মিনিট হাই আছে জাল করে ফিরে আসলাম। এই দেখো বন্ধুরা, অনেকটা জল বেরিয়েছে আর শাক কতটা কমে এসেছে। সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আবারও থালা চাপা দিয়ে মিডিয়াম আছে 3-4 মিনিট জাল করে নেব। 4 মিনিট মিডিয়াম আছে জাল করে ফিরে আসলাম। এবার থালাটা তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, শাক কতটা কমে এসেছে দেখতে পাচ্ছ। আর রান্নাও কমপ্লিট, শাক খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এভাবেই আমি নামিয়ে নেব। এখন আমি নেড়ে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, গরম গরম ভাত আর এই লাল শাক খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা অবশ্যই ট্রাই করো। বন্ধুরা, এই দেখো লাল শাক একদম কমপ্লিট রান্না, খেতেও দারুণ লাগে
এই লাল শাক রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বন্ধুরা।